নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। বেশ কয়েকদিন তোমরা কোনো রিডিং পাওনি, আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, প্রচণ্ড অসুস্থতার মধ্য দিয়ে কেটেছে এই কটা দিন। এতটাই খারাপ অবস্থা ছিল যে চেয়ারে বসতে পারছিলাম না, চেয়ারে বসে থাকতে পারছিলাম না, যে রিডিং করব সেই অবস্থাটা ছিল না। কয়েকদিন বিছানাতেই কেটে গেল। আজকে শরীরটা একটু সুস্থ, সেই কারণে ভাবলাম যে তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আসি। তোমাদের সাথে আমার কথা না হলে ভীষণ মন খারাপ হয়। তোমরা তো আমার ফ্যামিলি। অনেকে জানতে চেয়েছিলে দিদিভাই রিডিং দিচ্ছ না কেন, অনেকে পার্সোনালি মেসেজ করেছিলে যে ওয়েট করছি তোমার রিডিংয়ের জন্য। জানি আমি তোমরা পাশে আছো, সাথে আছো, এটাই আমার অনেক বড় পাওয়া। আর যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করেছিলে, আমাকে একটু সময় দাও, আমি দু তিন দিনের মধ্যে সবার রিডিং কমপ্লিট করে দেবো। যারা এখনও পার্সোনাল রিডিং নিতে চাইছো কিন্তু বুকিং করোনি, তোমরা বুকিং করে নিতে পারো। গোটা ফেব্রুয়ারি মাস কিন্তু অফার চলছে। 111 তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। আর বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব, এই এতগুলো ভালো ভালো দিন যাওয়ার পরে, সরস্বতী পুজো গেল, ভ্যালেন্টাইন্স ডে গেল, এই এত কিছু ভালো সময়ের পরে তোমাদের পার্টনারের চিন্তাভাবনা কি কোনো পরিবর্তন এসেছে, নাকি সে যেখানে ছিল সেখানেই আছে, সেটা আমরা দেখে নেব। আর আশা করছি সবার সরস্বতী পুজো ভালো কেটেছে। জানি সবার ভালো কাটবে না, কাটার কথা নয়, তাও আমি সবসময় পজিটিভ কথাই বলবো। এই রিডিংয়ে তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটি পুরোপুরি তোমার জন্য। আর যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমাদের মধ্যে বেশ খানিকটা নেগেটিভ এনার্জি স্টোর হয়ে গেছে, প্রচণ্ড নেগেটিভও হয়ে যাচ্ছ। এর কারণ আমি আমি জানি না। যথেষ্ট তোমরা পজিটিভ ছিলে, সেখান থেকে হঠাৎ করে কেন নেগেটিভ হয়ে গেলে। এত চিন্তা ভাবনা করছো, এত বেশি চিন্তা করছো যে তোমাদের রাতে ঘুম হচ্ছে না। শুধু তাই নয়, তোমাদের এই অত্যধিক চিন্তা করার জন্যে শরীরের কিন্তু সমস্যা হচ্ছে। তোমাদের এই অত্যধিক চিন্তা, রাতে ঘুম না হওয়া, প্রচণ্ড মানসিক চাপ তোমাদের শরীরের উপর এফেক্ট ফেলছে। এখান থেকে নিজেকে কিন্তু সাবধানে থাকতে হবে। তোমরা জানো অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, যারা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত, মানসিকভাবে এতটাই চিন্তা করেন যে তার কারণে নাকি বড় বড় রোগ কামড়ে ধরে, বড় বড় রোগে আক্রান্ত হতে হয়। সেই কারণে তোমরা নিজেদের শরীরের কথা ভেবে, নিজেদের কথা ভেবে চিন্তা করাটা বন্ধ করো, চিন্তা করাটাই কমাও। বন্ধ করো বলা ভুল, বন্ধ করা যায় না, চিন্তা করাটা কমাও। আর প্রচণ্ড নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে চলে এসেছে, কেন আমি জানি না। এই নেগেটিভিটি কাটানোর জন্যে আমি বলবো মেডিটেশন করো। একমাত্র মেডিটেশন করলেই তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি স্টোর হওয়া শুরু করবে, আর নেগেটিভিটি থেকে তোমরা দূরে চলে যাবে। সব সময় পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করো। কে আমায় ভালোবাসলো, কে আমায় ভালোবাসলো না, এই নিয়ে এত মাতামাতি লাফালাফি করার কিচ্ছু নেই। তুমি নিজে নিজেকে ভালোবাসো, এটাই হচ্ছে শেষ কথা। তুমি নিজে কোনো কারণে নিজের মধ্যে একটা লড়াই চালিয়ে যাচ্ছ, নিজের সাথে নিজের লড়াই। এক কথায় কী কারণে তোমার মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব, কী কারণে এত অস্থিরতা, সেটা তুমি নিজেও জানো না, কিন্তু তোমার মধ্যে একটা লড়াই কন্টিনিউ চলছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে যে সামনের দিনে ছোট ছোট অনেক বাধা আছে, যে বাধাগুলোকে তোমাকে অতিক্রম করতে হবে। সেই অতিক্রম করার মতো ক্ষমতা নিজের মধ্যে দরকার। তুমি মানসিকভাবে ভাবো যে ঠিক আছে, যা হবে আমি সামলে নেব, কিন্তু পরক্ষণেই কোথাও আবার মনে হয় যে না, আমি পারবো না, আমার মধ্যে সেই জোরটা নেই। সেই জোরটা নিজের মধ্যে তৈরি করতে হবে। আর যেটা হচ্ছে তোমাদের লাইফে না ব্যালেন্সের প্রচুর প্রবলেম, ব্যালেন্সটাকে একটু ঠিক রাখার চেষ্টা করো। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের অনুভূতি, পার্সনের চিন্তাভাবনায় পরিবর্তন কি আসলো নাকি আসলো না। তুমি যে মানুষটার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ, সেই মানুষটা কিন্তু বিন্দাস আছে। এক কথায় হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু সত্যিটা সত্যি।
সেই মানুষটা যে তোমার জন্য মনমরা হয়ে ঘরের কোণে বসে আছে এমনটা একেবারেই নয়। দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, ও কিন্তু ভীষণ মস্তিতে আছে, ও ভীষণ মস্তিতে আছে। মন খারাপ, একাকিত্ব, খারাপ লাগা এগুলো হয় তারও, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, আর সে সেই জিনিসটাকে কন্টিনিউ করে না যেটা তোমরা করছো। মন খারাপ হলো, ব্যাস ওই সময়টুকুর জন্য ওর খারাপ লাগলো, তারপর চলে গেল। এই জিনিসটা ওর মধ্যে তৈরি হয়ে গেছে। ও যে তোমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে বা সম্পর্কে দূরত্ব বেড়ে গেছে বলে প্রচণ্ড খারাপ লাগা মনের মধ্যে পুষে রেখেছে বা প্রচণ্ড মন খারাপ নিয়ে বসে আছে এমনটা একেবারেই নয়। দেখেছো সানের কার্ড এসেছে, আবার জাজমেন্ট এসেছে। ওর এনার্জি ভীষণ স্ট্রং, ওর এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, আর সেই কারণে ওর লাইফে গ্রোথ হচ্ছে, সেই কারণে ও ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। তোমাদের এই সম্পর্কে জাজমেন্ট অবধারিত, তোমরা জাজমেন্ট পাবে, জাজমেন্ট তোমরা অবশ্যই পাবে, কারণ জাজমেন্টের কার্ড এসেছে। হারমিট, তোমাদের পার্সনের মাঝে মধ্যে তোমাদের এই সম্পর্কে দূরত্বের কথা মনে পড়ে, তোমাকে যখন হয়তো দিনের কোনো একটা সময় মনে পড়লো, সেই সময়টা ওর একটু খারাপ লাগে, মনে হয় না আমি একা থাকি, একটু নিজে সবার থেকে দূরে থাকি, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, ওই সময়টুকুর জন্যে। বাকি সময় কিন্তু ও নিজের লাইফটাকে এনজয় করে, নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করে। এক কথায় ওর মধ্যেও ফেমিনাইন এনার্জি কাজ করে, কিন্তু সেটা অল্প পরিমাণে। সেই কারণে ওর যে ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, সেগুলো কিছু মানুষের সামনে শো করে না। আর তোমাদের আজকে যারা রিডিং দেখছো তাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্সন ভীষণ চাপা স্বভাবের আর প্রচণ্ড রকমের কনফিডেন্ট যে আমি সব পারবো, সব সামলে নেব। প্রচণ্ড চাপা, কথা পরিষ্কার করে বলতে চায় না বা বলতে পারে না, যাই হোক। তোমার এনার্জি যে এতটা নেগেটিভ, সেই কারণে কিন্তু তোমাদের পার্সনের এনার্জি এত পজিটিভ। তুমি পজিটিভ এনার্জিতে থাকো, দেখবে তোমার পার্সন কিন্তু কষ্ট পাচ্ছে, নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছে, কারণ তুমি তাকে কন্টিনিউ এনার্জি দিচ্ছ। এনার্জি দেওয়া বন্ধ করো। এনার্জি মিনিটে মিনিটে পরিবর্তন হয়, এনার্জি জাস্ট খানিকটা সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। দেখেছো হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, তোমাদের এই সম্পর্কের চাকা না ঘোরা শুরু করবে আবার, তোমাদের সম্পর্কের চাকা আবার ঘোরা শুরু করবে। তোমরা এই সম্পর্কে জাস্টিস পাবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তোমরা হ্যাং হয়ে আছো, কোনো ডিসিশান নিতে পারছো না, কারণ তোমাদের পার্সন তোমাদের ছেড়েও যাচ্ছে না বা ধরেও রাখছে না। সেইখান থেকে তোমরা একটা ডিসিশানে আসতে পারবে। এই হচ্ছে আজকের এনার্জি।